আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে এমন অসংখ্য দোকানী ব্যবসায়ী ভাইরা রয়েছেন যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত এবং ব্যবসার প্রতি তাদের রয়েছে সীমাহীন আগ্রহ। তারা স্বপ্ন দেখেন তাদের প্রতিষ্ঠানটি যদি একটা বড় কোম্পানির মতো হতো, কোম্পানির মতো অনেক বড় ব্যবসা, অনেক কর্মচারী, অনেক টাকা পয়সা। বন্ধুরা, স্বপ্নটি অনেক বড় এবং কঠিন, তবে অবাস্তব নয়। আপনার যদি প্রচণ্ড ইচ্ছাশক্তি, একাগ্রতা ও পরিশ্রম করার মানসিকতা থাকে, তাহলে আপনি এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনার এই বড় স্বপ্নটাকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়, চলুন সেটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই কাজটি বাস্তবায়ন করতে হলে একটা কোম্পানি যেভাবে কাজ করে, আপনাকেও ছোট পরিসরে সেই কাজ সেইভাবেই করতে হবে। এছাড়াও যখনই আপনি একটা কাজ করবেন, তখনই চিন্তা করবেন এই কাজটি একটা কোম্পানি কিভাবে করে। আপনিও ঠিক সেইভাবেই করার চেষ্টা করবেন। একটা কোম্পানিতে তার সম্পূর্ণ কাজ পরিচালনা করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভাগ থাকে, যেমন অ্যাডমিন বিভাগ, হিসাব বিভাগ, অডিট বিভাগ, মার্কেটিং বিভাগ, পরিবহন বিভাগ ইত্যাদি। স্ব বিভাগে স্ব ব্যক্তিকে দায়িত্বে রাখা হয়। আপনি যদি আপনার এই ছোট ব্যবসাটিকে কোম্পানিতে পরিণত করতে চান, তাহলে আপনাকেও ছোট পরিসরেই এই বিভাগগুলোকে পরিচালনা করতে হবে। তবে প্রতিষ্ঠান ছোট বিধায় আপনি নিজেই কয়েকটা বিভাগের দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে যখন প্রতিষ্ঠান বড় হবে, তখন আলাদা আলাদা বিভাগে আলাদা আলাদা ব্যক্তিকে দায়িত্ব দিবেন। বন্ধুরা, এখানে উল্লেখ্য, আপনারা যদি কোনো নির্দিষ্ট ব্যবসাকে কোম্পানিতে পরিণত করতে চান, তাহলে সেই বিষয়ে জানার জন্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করার। বন্ধুরা, আপনার এই বড় কাজটি করার জন্য আপনাকে 5টি ধাপ বাস্তবায়ন করতে হবে। তো চলুন বন্ধুরা, সে ধাপগুলো জেনে নেওয়া যাক। প্রথম ধাপ, ব্যবসায় পরিকল্পনা ও আইটেম নির্বাচন করা। নতুন ব্যবসা শুরু করার জন্য ব্যবসায় পরিকল্পনা এবং আইটেম নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি কাজ। এই দুইটি কাজ মূলত একটি ব্যবসার সফলতা ও ব্যর্থতা নির্ধারণ করে দিতে পারে। একটি সঠিক পরিকল্পনা আপনাকে বুঝতে সাহায্য করে আপনি কেন এই ব্যবসা করছেন, ভবিষ্যতে কোথায় যেতে চান এবং কিভাবে পৌঁছাবেন। পরিকল্পনা থাকলে আপনি আগেই সম্ভাব্য সমস্যাগুলো চিহ্নিত করতে পারবেন। আপনি যদি কোনো বিনিয়োগকারী বা ব্যবসা থেকে ঋণ নিতে চান, একটি পেশাদার বিজনেস প্ল্যান তাদেরকে আপনার ব্যবসার উপর আস্থা রাখতে সাহায্য করবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে ব্যবসা কোথায় যাচ্ছে তা নিয়মিত পর্যালোচনা করা সহজ হয়। সব পণ্যের লাভ কিন্তু একরকম হয় না। আপনি আগেই আপনার এলাকার মানুষের চাহিদা, ক্রয় ক্ষমতা, প্রতিযোগী প্রতিষ্ঠান এবং সাপ্লাই লাইন দেখে সিদ্ধান্ত নিলেন আপনি কোন পণ্য নিয়ে ব্যবসা করবেন। কিছু পণ্যে কম মুনাফা হলেও বেশি বিক্রি হয়, আবার কিছু পণ্যে উচ্চ মুনাফা থাকলেও বিক্রি অনেক কম হয়। যে পণ্যের চাহিদা বাজারে কম, সে পণ্যের বিক্রিও কম হবে। তবুও যদি আপনি ওই পণ্য নিয়ে ব্যবসা করতে যান, তাহলে আপনার মূলধন আটকে যেতে পারে। তাই বাজার গবেষণা করে আইটেম নির্বাচন করা অত্যন্ত জরুরি। দ্বিতীয় ধাপ, একটি সেলস টিম গঠন করা। এরকম নতুন একটি ব্যবসার জন্য সেলস টিম গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাফল্য অনেকটাই নির্ভর করে পণ্য কতটা কার্যকরভাবে বাজারজাত করা যাচ্ছে তার উপর। নতুন ব্যবসায়ের মূল চ্যালেঞ্জ হচ্ছে নতুন গ্রাহক তৈরি করা। একটি দক্ষ টিম নিয়মিত ফিল্ড ভিজিট করে, নতুন ক্রেতা চিহ্নিত করে এবং ব্যবসায় পণ্যের আগ্রহ তৈরি করে। তাই আপনার দ্বিতীয় ধাপের কাজ হলো একটি শক্তিশালী সেলস টিম গঠন করা। দেখুন, সেলস টিম বলছি তার মানে এই নয় যে আপনাকে 20-30 জন সেলসম্যান নিয়োগ দিতে হবে। একটি বড় কোম্পানিতে কয়েকশো সেলসম্যান থাকে। আপনি যেহেতু ছোট ব্যবসা থেকে এটি শুরু করছেন, সেহেতু আপনি 2 থেকে 3 জনের একটি সেলস টিম গঠন করেন। আপনি চাইলে শুধুমাত্র 1 জন বা 2 জন দিয়েও আপনার কাজ শুরু করে দিতে পারেন। তবে এখন যাদেরকে নিয়োগ দিবেন তাদেরকে পার্ট টাইম হিসেবে নিয়োগ দিবেন, কারণ ফুল টাইম হিসেবে নিয়োগ দিতে গেলে অনেক টাকা বেতন চলে যাবে। তবে এখানে নিজে ফুল টাইম সেলসম্যান হিসেবে দায়িত্ব পালন করতে হবে। পরবর্তীতে যখন ব্যবসা বড় হবে, তখন প্রয়োজন অনুসারে টিমের সদস্য বাড়িয়ে নেবেন। তৃতীয় ধাপ, প্রোডাক্টের উৎস নির্ধারণ করা। আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন, সেই প্রোডাক্টের উৎস নির্ধারণ করা এই ব্যবসায়ের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ কাজ। দেখুন, প্রোডাক্টের উৎস বা সাপ্লাই নির্ধারণ করার ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। তা হলো মালের পর্যাপ্ততা, গুণগত মান এবং ন্যায্য মূল্য। কারণ মালের পর্যাপ্ত সাপ্লাই না থাকলে আপনি অর্ডার নিতে পারবেন না। পণ্যের গুণগত মান ঠিক না থাকলে সেই মাল আপনি বিক্রি করতে পারবেন না, এবং ন্যায্য মূল্যে দাম কিনতে না পারলে সেই মাল বিক্রি করে আপনি পর্যাপ্ত লাভ করতে পারবেন না। শুরুতেই বিভিন্ন লোকাল উৎস থেকে মাল সংগ্রহ করবেন। পরবর্তীতে যখন বিক্রয় বেড়ে যাবে, তখন সুবিধা মতো কোনো কোম্পানির ডিলারশিপ নিয়ে নেবেন। মনে রাখবেন, আপনি যদি কোনো কোম্পানির কোনো প্রোডাক্টের পূর্ণ ডিলারশিপ পেয়ে যান, তাহলে এই ব্যবসা নিয়ে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। কাজেই আপনার এই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে আপনাকে অবশ্যই মালের সঠিক উৎস নির্ধারণ করতে হবে। চতুর্থ ধাপ, পণ্যের বিক্রয় ও ডেলিভারি করা। যে কোনো ব্যবসায়ের প্রধান কাজ হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা। আপনার এই এত ব্যবসায়িক আয়োজনের একটাই উদ্দেশ্য, সেটি হলো পণ্য বিক্রি। আপনার যে সেলস টিম আছে, আপনি তাদেরকে মাসিক বিক্রয় টার্গেট নির্ধারণ করে দিন। চলতি মাসের টার্গেট পূরণ হলে পরবর্তী মাসের টার্গেট বাড়িয়ে দিন।
ধীরে ধীরে সেলসম্যান বৃদ্ধি করুন এবং ব্যবসায়ের এরিয়া বাড়ান। এভাবে চলতে থাকলে দেখবেন একদিন আপনার ব্যবসায় প্রচুর পরিমাণে বিক্রয় বৃদ্ধি পেয়েছে। কোম্পানিতে বিক্রয় কর্মীদের টিম লিডার থাকে, যেমন এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার, এজিএম, জিএম ইত্যাদি। তো আপনার প্রতিষ্ঠানে আপনার টিমের লিডার হিসেবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনাকে কাস্টমারের সাথে দেখা করতে হবে, তাদেরকে আপনার পণ্য সম্পর্কে জানাতে হবে, আপনার পণ্যের গুণগত মান, আপনার সাথে ব্যবসা করার সুবিধা ইত্যাদি বিষয় তাদের সাথে তুলে ধরতে হবে। আর এভাবেই আপনার প্রতিষ্ঠানের বিক্রয় বাড়তে থাকবে। এই বিক্রয়ের সাথে যে বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত সেটি হচ্ছে এই বিক্রিত মালের ডেলিভারি দেয়া। আপনার ব্যবসাটা যেহেতু এলাকা ভিত্তিক, এই ব্যবসায়ের মাল ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সবথেকে সহজ এবং কম খরচে যে ব্যবস্থা রয়েছে সেটি হলো অটো বা ইজি বাইক ভাড়া। আপনি এই অটো বা ইজি বাইক ভাড়া করে খুব সহজেই আপনার বিক্রিত পণ্য নিরাপদে ডেলিভারি দিতে পারবেন। পঞ্চম ধাপ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং হিসাব রাখা। ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুবই জরুরি একটি বিষয়। প্রতিষ্ঠানের বিক্রয়লব্ধ অর্থ নগদে লেনদেন করাটা ঝুঁকিপূর্ণ, বিধায় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করাটাই সবথেকে ভালো উপায়। তাই আপনার ব্যবসা পরিচালনা করার জন্য একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, যেটি ওই প্রতিষ্ঠানের নামেই হতে হবে। কারণ ভবিষ্যতে ব্যবসা বড় করার জন্য লোন নেওয়ার প্রয়োজন হতে পারে। তখন প্রতিষ্ঠানের নামে কারেন্ট অ্যাকাউন্ট থাকলে ওই কাজটা অনেক সহজ হবে। সব ব্যবসা সবসময় নগদে হয় না। ট্রেডিং কোম্পানির ব্যবসা সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য বাকিতে হয়। আপনার প্রতিষ্ঠান যেহেতু একটি ট্রেডিং প্রতিষ্ঠান, সেহেতু আপনার ব্যবসা নগদে এবং বাকিতে উভয়ভাবেই হবে। যেহেতু ব্যবসা বাকিতে হবে, সেহেতু যথাযথ হিসাব রাখার ব্যবস্থা করতে হবে। আধুনিক অ্যাকাউন্টিং পদ্ধতিতে হিসাব রাখার ব্যবস্থা করতে হবে। একজন হিসাব রক্ষক নিয়োগ দেওয়া যদি কঠিন হয়ে যায়, তাহলে কোনো একজন হিসাব রক্ষকের সহযোগিতা নিয়ে কোন পদ্ধতিতে হিসাব রাখলে হিসাব স্বচ্ছ এবং সহজ হবে সেই পদ্ধতিতেই হিসাব রাখার ব্যবস্থা করতে হবে। যেমন দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, আয়ের হিসাব, ব্যয়ের হিসাব, নগদ হিসাব, ব্যাংক হিসাব, ইনভেন্টরি হিসাব ইত্যাদি। বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য নির্ধারণ করে কোনো কোম্পানিকে অনুসরণ করে কঠিন পরিশ্রম করতে পারেন, তাহলে আপনার এই ছোট ব্যবসাটিও একদিন বড় কোম্পানিতে রূপান্তর হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।